আসসালামু আলাইকুম। আসলে আমি পানি বিভাগের চাঁদপুর পানি বিভাগের লোককে বলবো, লক্ষ্মীপুর রামগঞ্জ খালে এখনও বর্তমানে কোনো পানি নাই। আসলে যে পানিগুলি আসে ওই পানিগুলি দিয়ে মোটামুটি মানুষে চাষ করেছে। আপনারা নিজেরা দেখেন অবস্থা কি, জমি শুকাইয়ে গেছে, ধান সব নষ্ট হয়ে যাইতেছে। আমি চাঁদপুরের পানি বিভাগের লোককে বলবো, আপনারা যত শিগগিরই পারেন খালে পানি দেওয়ার ব্যবস্থা করেন। খালও বিলকুল পরিমাণ পানি নেই। আপনাদেরকে আমি আর একটা জমি দেখাইতেছি, এই যে দেখেন অবস্থা দেখেন, আসলে পানি নাই। তো আপনারা যদি পানি না দেন তাহলে কৃষকে মারা যাবে, আর কৃষকের মারা যাওয়ার কারণে দায়ী থাকবেন আপনারা। কী কারণে আপনারা পানি দিতেছেন না, পানি না দেওয়ার কারণে এই অবস্থা। এই দেখেন অবস্থাগুলি, জমিন ফাইটে দিয়েছে। এই যে জমিনের অবস্থা, জমিনের বিষয়টা হাঁটা যায়, দেখেন অবস্থা কি দেখেন, পানি নাই, এতটুকু পানি নেই। তা আপনারা যদি পানি না দেন অবশ্যই কৃষকরা দলবদ্ধ হয়ে আপনাদের চাঁদপুর অফিস ভাঙচুর করবে, তখন আপনাদের কাছে কেমন লাগবে? আর আপনারা যে পানি নিয়ে তাল বাহানা করতেছেন সেটাও তো ভালো না। দেখেন আপনারা নিজস্ব চোখে দেখেন জমিগুলির অবস্থা কি, ধানগুলির অবস্থা কী হয়েছে। দেখেন দেখেন ধানের অবস্থা কি, একবারে ভয়াবহ অবস্থা, একবারে ভয়াবহ অবস্থা। এই যে দেখেন ধান ঢুকছে, ধান যেভাবে রাখছে ওইভাবে এখনও আছে, অনেক ধান নষ্ট হয়ে যাইতে আছে। এই যে বেশিরভাগ ধান, অনেক ধান নষ্ট হয়ে যেতে আছে। আসলে এই ধান ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে মনে করেন অনেক সমস্যা হইতে পারে কৃষকের। তো আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা। এলো অবস্থা। তা আপনারা অতি শিগগিরই আসলে রামগঞ্জ লক্ষ্মীপুরের খালে পানি দেওয়ার চেষ্টা করবেন। খালগুলি একবারই শুকিয়ে রয়েছে, কোনো পানি নেই খালে।